নমস্কার বন্ধুরা, আমি পারমিতা আর সকল বন্ধুদের স্বাগত জানাই আমার রান্নাঘরে। সকল বন্ধুদের অনেক ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য, আর নতুন বন্ধুদেরও জানাই স্বাগত। আজকে আমি বানাতে যাচ্ছি একেবারে ঘরোয়া স্বাদের আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। এই রেসিপি কিন্তু আমাদের বিশেষ করে বাঙালিদের ভীষণ পছন্দের। তাহলে চলুন দেখে নিই এই রান্নাটা করতে আমাদের কি কি লাগছে। এখানে আমি নিয়েছি খানিকটা সর্ষের তেল, প্রয়োজন মতো নুন, হলুদ, কালো জিরে আর জিরের গুঁড়ো, আর লাগছে আলু, বেগুন, কিছু কাঁচা লঙ্কা আর অবশ্যই ইলিশ মাছ। প্রথমে আমি ইলিশ মাছটাকে খানিকটা নুন আর হলুদ মাখিয়ে রেখে দেব। এই রান্নার পদ্ধতি কিন্তু খুবই সহজ। আশা করি আমি যেভাবে দেখাচ্ছি আপনারা সকলেই খুব সহজেই এই রান্নাটা বাড়িতে করে নিতে পারবেন। মাছটা নুন হলুদ মাখিয়ে রেখে আমরা কড়াইতে নিয়ে নেব খানিকটা সর্ষের তেল। এই রান্নাটা আপনারা সাদা তেলেও করতে পারেন, তবে ইলিশ মাছের রেসিপি সর্ষের তেলে বেশি ভালো লাগে। চলুন আমরা মাছটা একটু হালকাভাবে ভেজে নেব। এইখানে ইলিশ মাছ খুব কড়াভাবে ভাজার কোনো প্রয়োজন নেই। মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেলে ওই মাছের তেলেই আমরা আলু আর বেগুনটা ভেজে নেব। প্রথমে আলুটা নুন হলুদ দিয়ে আমি ভেজে নেব। আলু ভাজা হয়ে গেলে সেই তেলেই আমরা ভেজে নেব বেগুনগুলো। এখানে আলু আর বেগুন সাইজটা একটু বড় করেই কাটতে হবে। চলুন ওই তেলেই আমরা বেগুনটাও ভেজে নেব। ইলিশ মাছের কিন্তু অনেক পদই খাওয়া যায়, কিন্তু তার মধ্যে খুব বেশি ভালো লাগে ইলিশ মাছ ভাজা আর তেল, আর তার সাথে এই আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। তাহলে কথা বলতে বলতে আমাদের আলু আর বেগুনটাও সুন্দর করে ভাজা হয়ে গেছে। এইবার কড়াইতে দিয়ে দেব খানিকটা কালো জিরে। এখানে আমি হাফ চামচ মতো কালো জিরে দিয়েছি। খানিকটা ভাজা হয়ে এলে দিয়ে দেব টমেটো আর কিছু কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আর টমেটোটাও ভালো করে আমরা ভেজে নেব। আর তাছাড়া এখানে যে বাকি মশলা ছিল হলুদ, নুন আর জিরের গুঁড়ো, সেটাও আমরা টমেটো আর লঙ্কার সাথে ভেজে নেব। তার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর বেগুন। খানিকক্ষণ ভেজে নিলে এর মধ্যে দিয়ে দিয়েছি খানিকটা জল। এখানে আমি 2 কাপ মতো জল দিয়েছি। এইবার মাছের ঝোলটা খানিকটা ফুটে উঠলে আমরা গ্যাসটা কমিয়ে রাখব। গ্যাসটা কমিয়ে নিয়ে 5 মিনিট মতো আমরা সবজিগুলো ফুটতে দেব, যাতে একটু সেদ্ধ হয়ে যায়। এইবার এর মধ্যেই দিয়ে দেব ভেজে রাখা মাছ। এখন আমরা গ্যাসটা একটু কম আঁচেই রাখব। খানিকটা ঢাকা দিয়ে রান্না করে নেব। সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে, মাছের ঝোল ফুটে উঠলে ব্যাস আমাদের আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল কিন্তু রেডি। নমস্কার, ভালো থাকবেন সবাই।